ওয়েলকাম টু আওয়ার এসকে মার্কেটিং চ্যানেল। সো আজকে আমি আপনাদের দেখাবো আমি কীভাবে একটি ট্রাফিক অ্যাড রান করি। একটা ওয়েবসাইট, নতুন একটা ওয়েবসাইট যখন লঞ্চ হয় সেখানে অনেক ট্রাফিকের প্রয়োজন হয়। এর জন্য অনেক ইভেন্টের প্রয়োজনের জন্য আমরা কীভাবে একটি ওয়েবসাইটের জন্য ট্রাফিক অ্যাড রান করি সেটার এক পরিপূর্ণ ক্লাস আজকে আমরা কমপ্লিট করব। সো আজকে মেবি আমাদের 10 নম্বর ক্লাস, দেখি একটু আমাদের শিখে যাই। আজকে আমাদের হলো ক্লাস 9টা হয়ে গেছে আমাদের। আজকে আমাদের 10 নম্বর ক্লাস। সো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেননি এখনও বা সাবস্ক্রাইব করেননি, তারা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো এখন হলো একটি সম্পূর্ণ নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা কীভাবে সম্পূর্ণ একটি ওয়েবসাইটের ট্রাফিক এঙ্গেজমেন্ট করি। সো এর জন্য আমরা প্রথমে যাব আমাদের হলো অ্যাড ক্যাম্পেইনে। এই হলো অ্যাড ক্যাম্পেইন। আমি নতুনভাবে যদি এখানে সার্চ দেই মেটা অ্যাড ক্যাম্পেইনে, দেখেন এখানে শো হচ্ছে মেটা অ্যাড ক্যাম্পেইনে। আমি করি সার্চ দিই, তখন আমাদের সামনে এরকম শো হবে। আমরা এখান থেকে অ্যাড মেটা এখানে ক্লিক করব। আসার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো আমি এগুলো কেটে দিই। আমাদের সামনে এরকম শো হবে। এটা হলো আমার পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড এটা আমার বিজনেস পোর্টফোলিও। সো এটা বিজনেস অ্যাকাউন্ট। এখান থেকে আমি এখানে ক্লিক করার পরে আমি আমার বিজনেসে যাবো। সো আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনারা যদি এই ভিডিওটি দেখেন আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না ট্রাফিক অ্যাডের জন্য। সো নেক্সট হলো আমাদের যে পরবর্তীতে আমাদের একটি প্লেলিস্ট আকারে যাচ্ছে ফেসবুক অ্যাডের। সো আপনি যদি ফেসবুক অ্যাডের এই প্লেলিস্ট দেখেন আপনারা হলো ফেসবুক এড বিগিনার থেকে এক্সপার্ট লেভেল হয়ে যাবেন, আমি আপনি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু আসলে এক্সপার্ট কখন হবেন, যখন আপনি বেশি মানে প্র্যাকটিস করবেন এবং ক্লায়েন্টের কাজ করবেন। আদারওয়াইজ আপনি দেখলেন কিন্তু প্র্যাকটিস করলেন না, তাহলে তো আপনি এক্সপার্ট হতে পারবেন না। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ওকে, সো আমি কথা না বলে আমি ক্রিয়েট অপশনে যাই। আমাদের ট্রাফিকে রান করার জন্য আমরা এখানে প্রথমে যাবো ক্রিয়েট অপশনে। সো আসার পরে এখানে আমার হলো মোট 6টি অবজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি। রাইট নাও ইউ ক্যান সি দ্যাট অবজেক্টিভ, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন অ্যান্ড সেলস। আমরা অনেকে ভুল করেন, আপনারা এসে ডাইরেক্ট সেলস এখানে কনভার্ট করেন। এক্ষেত্রে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় অ্যান্ড সেলস বেশি হয় না, হয় দুই একটা, কিন্তু মেবি সেভাবে এটা হলো লং টাইম প্রসেস কাজ না। এটা হলো একটা, যদি আপনি ফেসবুক অ্যাডের যে আছে সেলস ফানেল অনুযায়ী কাজ করতে চান বা লং টাইম অনুযায়ী কাজ করতে চান, অবশ্যই আপনাদের হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এই অ্যাড ক্যাম্পেইন বা অবজেক্টিভ আপনাদের প্রথমে চালানো দরকার বা চালাবেন আপনারা। সেকেন্ডলি আপনারা ইউজ করবেন ট্রাফিক অ্যাড এবং তারপর আপনারা এঙ্গেজমেন্ট রান করার পরে ডাইরেক্ট আপনারা আসবেন সেলে। সো এই স্টেপ 4 ধাপে আপনারা আসবেন। সো এখানে আসলে কীভাবে, এখানে আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু এখানে দেখতে পারবেন। দেখেন এখানে যখন আমি ক্লিক করবো দেখা যাচ্ছে রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভিডিও ভিউ। এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মাধ্যমে কিন্তু আপনারা অনেক ব্র্যান্ড করতে পারবেন, মানে আপনাদের কোনো ভিডিও বা প্রোডাক্ট বা ওয়েবসাইট আপনাদের সবার কাছে পৌঁছাতে পারবেন। ঠিক আছে, ট্রাফিক মানে কি, আপনার ওয়েবসাইটে যখন কোনো ট্রাফিক নেই, সো সেই ক্ষেত্রে যখন আপনাদের ওয়েবসাইটে যখন ট্রাফিকের সংকট পড়বে বা একটা নতুন সাইট, সেই ক্ষেত্রে একটা নতুন এজেন্সি বা ওয়েবসাইটের জন্য বা একটা নতুন ওয়েবসাইট কিন্তু বাংলাদেশে বেশিরভাগ আমরা ইউজ করি না, বেশিরভাগ বাইরের স্টেটে কাজ করি। সো তাদের ক্ষেত্রে প্রথম অবস্থায় আমরা ট্রাফিকে রান করি, ব্র্যান্ড রান করি, তারপর আমরা ট্রাফিকে রান করে থাকি, কারণ সেখানে তো একটা নতুন একটা ওয়েবসাইটের জন্য কোনো ট্রাফিক থাকে না। তো সেই জন্য আমরা ট্রাফিকে রান করি এবং এটার মাধ্যমে আপনারা কল করতে, মেসেজ, ইনস্টাগ্রাম অ্যান্ড আমরা দেখতে পারবেন। এখানে আসলে কিছু বলার নেই, আমি এখানে যদি বলি তাহলে বললে আমার হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা দেখলেই দেখবেন। আপনারা এখানে আসবেন আসলে দেখেন লিঙ্কস এখানে আছে, আবার এখান থেকে এঙ্গেজমেন্ট আসবেন। সো আমি এখন যেহেতু ট্রাফিক অ্যাড রান করবো আমার একটা ওয়েবসাইটের জন্য, সেহেতু আমি ট্রাফিক অ্যাডে ক্লিক করলাম। সো আমি এখন কন্টিনিউ যাই। ওকে, রাইট নাও এখন আমি এখানে আছে, আমাদের সামনে 2টা অপশন হয়েছে। এটা হলো আপনার হলো অটোমেটিকলি, এটা হলো আমাদের ম্যানুয়ালি। সো আমরা অবশ্যই আমি আপনাদের সাজেশন করবো আপনারা ম্যানুয়ালি ইউজ করবেন। সো আমি ম্যানুয়ালি ক্লিক করলাম, করার পর আমি কন্টিনিউ যাব। সো কন্টিনিউ যাওয়ার পরে নেক্সট আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। ইউ ক্যান সি দ্যাট আপনাদের সামনে এখানে শো হওয়ার পরে এখান থেকে আমি এটা হলো কেটে দেওয়ার পরে আমি আমার এই এজেন্সির হলো নামটা এখানে কপি করব। এখান থেকে আমি আমার নামটা কপি করে নিয়ে আসলাম এখানে, এইটা পরবর্তীতে মনে রাখতে পারবো না আমি এই এজেন্সির অনুযায়ী কাজ করেছিলাম। ঠিক আছে, সো আমাকে তারা ওয়েবসাইটটি কাজ দিয়েছে আমি কিভাবে একটি ট্রাফিক অ্যাড রান করি সেই অনুযায়ী। সো এখন হলো আমি এখানে যাই, এখান থেকে তার নামটা দেই, তাই এজেন্সির নাম দিলাম। তারপরে এইরকম একটি ইন্টারফেস দেবো, এটা কী জান বলে আমি তো ভুলে গেছি আসলে। যাই হোক, এটা দেওয়ার পর তারপরে দেবেন ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন যাতে আপনার পরবর্তীতে মন থাকে আপনার এটা কিসের জন্য অ্যাড রান করেছিলেন। তারপর এখানে দেবেন তারা আমাকে কত ডলারের বাজেট বলেছিল।
তারা আমাকে বলেছিল যে এটার জন্য আপনারা শুধু জাস্ট $120 আপনারা ইউজ করবেন। আমাকে আমার ক্লায়েন্ট বলেছিল আমি $120 এখানে দেই, তারপরে ডলারের একটু চিহ্নটা দেই, ওয়েট জাস্ট মিনিট, এটা দিলাম। তারপরে এখন আমি হলো এটা কতদিন চলবে, আমার ক্লায়েন্ট আমাকে বলছে এটা জাস্ট আমার 10 দিন অ্যাড ক্যাম্পেইনটা চলবে। সো এখানে 10 দেই, 10 ডেজ। এখন আমি আরবার দেই, এখন দেওয়ার পরে এখানে আমার ওয়েবসাইট আমার ক্লায়েন্টের হলো ওয়েবসাইটের নাম বা দিলাম, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন রান করতেছি $120 10 দিন। অ্যান্ড সেকেন্ডলি এখানে হলো কতদিন, কতদিন বলতেছি, কবে থেকে স্টার্ট হবে। এটা হলো আজকে 22 তারিখ, আজকে হলো এটা কালকে থেকে আমার 23 তারিখ বলছিল, একটু দাঁড়াও ওয়েট, এত ওকে 23 মে, ওকে আজকে থেকে এটা রান হবে। সো আমি এটা আমি কপি করি, ক্যাম্পেইন নেমটা কপি করলাম। সো আমি কীভাবে আপনারা এটা ইউজ করবেন বা সেট আপ করবেন, আসলে এটা কোনো ইয়া না, মানে আপনার ক্লায়েন্টের বা অন্যান্য কাজে যে সবাই দেখতে পারবে এটা না, এটা শুধু আপনার নিজের ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। কিন্তু আমি মনে করি আপনারা যদি এইভাবে সেলস ফানেল অনুযায়ী বা আপনার এইভাবে যদি একটি নাম সিলেক্ট করেন, তাহলে আপনাদের পরবর্তী যদি 10 বছর পরেও যদি ক্লায়েন্ট আপনার কাছে আসে, তো আপনি তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন এবং বুঝতে পারবেন যে ক্লায়েন্ট না, এই ক্লায়েন্ট আমার কাছে 10 বছর আগে কাজ করেছিল। সো এবার আমরা নামটা দিলাম, ক্যাম্পেইন নামটা দেওয়ার পর আমরা একটু নিচে আসবো। আমার পরে এখানে কোনো কাজ নেই, এটা যা থাকবে তাই, এখানে কোনো ক্লিক করবেন না। সো একটা ট্রাফিকে রান করার জন্য নিচে আসবো আমরা। প্রথমে আসার পর আমাদের বলছে ক্লায়েন্ট আমাদের $120 বলছে ডাইরেক্ট, আমরা এখান থেকে $120 ক্লিক করবো। অ্যান্ড আমি আপনাদের এখান থেকে সাজেশন করবো আপনি অ্যাড সেট থেকে না করে সবসময় অ্যাড ক্যাম্পেইন থেকে এটা করবেন, বা ক্যাম্পেইন যে মেন ক্যাম্পেইন সেখান থেকে করবেন। এই মেন ক্যাম্পেইন যদি করেন তাহলে এখান থেকে করলে একটা ভালো একটা রেজাল্ট, পারফরমেন্সটা ভালো হয়। সো অ্যাড সেট থেকে করলে একটু কম হয়, আসলে বেসিক্যালি এখান থেকে হয় ওখান থেকে হয়, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে করি, কিন্তু এখান থেকে একটু আমি দেখছি বেটার পারফরমেন্স করে। সো রাইট নাও ইউ ক্যান সি দ্যাট একটি অপশন আছে অফ, আমি এখানে অনেক ক্লিক করি, অনেক ক্লিক করার পর আমার এখানে মোট লাইফ টাইম দেবো, এখানে লাইফ টাইম $120 দিলাম, তারপরে থাক। সো এখন হলো এখন আমাদের কোনো এখানে কোনো কাজ নেই। এখন আমরা এখান থেকে যাবো হলো অ্যাড সেটে যাবো, বা নেক্সট অপশনে ক্লিক করলে হয়, বা এখান থেকে এখানে ক্লিক করলে হয়। এখানে ক্লিক করি, এখানে আসার পরে এখানে আমাদের এখানে নেম দেবো, এখন হলো আমরা আমাদের যে নামটা কপি করেছিলাম ওই নামটা দিই। অ্যান্ড এখান থেকে অ্যাড সেটটা এখানে কপি করি, কাট করার পর এখান থেকে আমরা হলো এখানে দিলাম ট্রাফিক অ্যাড, এখান থেকে আমরা হলো এখান থেকে এটা ট্রাফিক অ্যাডটা কেটে এখানে অ্যাড সেটটা দিয়ে সিলেক্ট করে দিই। ওকে, আমার যা আছে তাই এরকম থাকবে। অ্যান্ড এখানে আমরা যেহেতু ওয়েবসাইটে একটি ওয়েবসাইটের জন্য ট্রাফিক অ্যাড রান করবো, সেক্ষেত্রে আমরা এখানে ওয়েবসাইটটা শো করাবো। এখান থেকে আমরা অন্য কোনো যদি কোনোটা থাকে, সেক্ষেত্রে আপনার এখানে যদি এভাবে থাকে, সো আপনি এখান থেকে ওয়েবসাইটটা সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করলাম, এখানে আসার পর আপনার পারফরমেন্স গোল, এখানে আপনারা এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনারা একটু নিচে আসবেন, আসার পরে হলো ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন আপনারা এইটা ক্লিক করবেন। সো এটা করলে আপনার একটা অনেক 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 ভালো একটা পারফরমেন্স করবে, ঠিক আছে। সো এর জন্য আমি এখানে ক্লিক করলাম, অ্যান্ড আপনারা এভাবে করবেন আমি যেভাবে বলতেছি। অ্যান্ড দেখেন আমাদের হলো ব্রড হয়েছে, অ্যান্ড এখান থেকে আমাদের রিচ দেখেন বা অডিয়েন্স দেখেন কত, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো এখন হলো আপনারা একটু আমি নিচে আসি, আসার পরে হলো আজকে 22 তারিখ, 23 তারিখ আমার এটা চলবে। অ্যান্ড এটা আমার হলো ইনডেট হলো 10 দিন মোট আমার এটা চলবে। সো 23, এটা আমি যদি 23 থেকে এই পাশে যাই 3 তারিখ পর্যন্ত রাখি। আগে ভুল করলাম নাকি দেখি তো, 23 যদি দেই 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে 3 তারিখ পর্যন্ত আমার একটা চলবে। সো এখন এটা দেওয়ার পরে আমরা থাক, এখন আমরা শিডিউলে এখানে বাজেটটা শিডিউল করে দিচ্ছি কোন ডে থেকে ডে স্টার্ট হবে এবং শেষ হবে, ইনডেট হবে। অ্যান্ড এখন আমরা নিচে আসবো, এখানে আমাদের অডিয়েন্স কন্ট্রোল, এখান থেকে আপনারা যদি আপনাদের কোনো সেভ থাকে বা ইউজ সেভ অডিয়েন্স যদি থাকে কোনো, আমরা এখান থেকে ইউজ করতে পারেন। যেহেতু আমার কোনো নাই, এই জন্য আমি নতুন কাজ করতেছিলাম ক্লায়েন্টের, সেক্ষেত্রে আমরা এটা রাখবো। অ্যান্ড এখান থেকে আমি এটা আসবো, এখানে আসার পরে এই বাংলাদেশ আছে, এই বাংলাদেশটা আমি এখান থেকে উঠিয়ে দেবো। আমার ওয়েট, এখান থেকে আমি এটা বাংলাদেশটা এখান থেকে ইনক্লুড। তো এখানে আমি করি কানাডা সিলেক্ট করি, কানাডা। ওকে বাংলাদেশটা সরে গেছে, এখন কানাডা সিলেক্ট করছি। কানাডা ক্লায়েন্ট আমাকে বলছে আমাকে শুধু অল কানাডাতে দেখাবে আমার অ্যাড। সো আমি এটা দিলাম, দেওয়ার পরে এখন আমার থাকার পরে এখন আমরা নিচে আসি, যদি মোর অপশনে ক্লিক করি, এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ এজ, এখানে
18 থাকবে এবং ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্স, আমি এখানে কিছু ইনক্লুড করতে পারবো যদি কাস্টম অডিয়েন্স থাকে, আর কিন্তু আমার যেহেতু কোনো অডিয়েন্স নাই কাস্টম, সেক্ষেত্রে আমি এখন এটা কোনো কিছু করবো না। সেক্ষেত্রে এখানে ল্যাঙ্গুয়েজ আমি এখান থেকে শুধু ইংলিশটা দেবো, ইংলিশ অল দেই, কারণ ইউকে থাকে আবার হলো ইউএসএ থাকে, সেই ক্ষেত্রে আমি ইংলিশে শুধু অল দিলাম। অ্যান্ড এখানে যদি আমি আসার পরে আমি যদি এখান থেকে অডিয়েন্স সাজেশন অপশনাল, এখান থেকে আপনি এটা ইউজ করতে পারবেন। অ্যান্ড আমি যদি আপনার একটা জিনিস দেখাই, ওয়েট, অডিয়েন্স অপশন এখানে ক্লিক করি, এখান থেকে আপনারা ইউজ অরিজিনাল অডিয়েন্স বা ইউজ অ্যাডভান্স প্লাস অডিয়েন্স অপশন, আপনি এখান থেকে যে কোনো একটাই ক্লিক করে ইউজ করতে পারেন, সমস্যা নেই। আপাতত আমি এখান থেকে যেটা আছে আমি সেটাই রাখবো, এখান থেকে আমি এটা ইউজ করলাম। আসলে দুইটার মাধ্যমেই একটা ভালো পারফরমেন্স করে রাইট নাও, এটা কোনো সমস্যা নেই। এখন আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে 18 থেকে সে মোট 50 বছরের বয়স যারা তাদের দেখাবে। সো আমি এখান থেকে 50 দিলাম, দেওয়ার পরে থাক। অ্যান্ড সেকেন্ড একটু নিচে আসি, অ্যান্ড জেন্ডার এখানে ছেলে মেয়ে উভয়ই রাখতে বলছে, সো এটাই থাক। আমি কিন্তু আপনাদের ডিটেলস অনুযায়ী দেখাচ্ছি। এখানে আমি আসার পরে আমি কিছু এখানে কিওয়ার্ড দেই, ডিজিটাল মার্কেটিং। আসলে আমরা যারা বাইরে এসে কাজ করি তারা কিন্তু অনেকেই এক্সপার্ট ডিজিটাল মার্কেটিংয়ে, ঠিক আছে, কিন্তু তারা হলো তাদের সময়ের কারণে আমাদের মতো বাংলাদেশি ফ্রিল্যান্সার, বাংলাদেশে যারা অন্যান্য কান্ট্রির যারা থাকে তারা হায়ার করে বা তাদের দেশেও হায়ার করে। সেক্ষেত্রে এখন হলো আমি এটা ডিজিটাল মার্কেটিং দেওয়ার পরে এখানে দেখেন, এখানে জব টাইটেল আছে, এমপ্লয় আছে, এখানে ইন্টারেস্ট। এখন আমরা এখান থেকে ইন্টারেস্ট সাজেশন করবো। সিলেক্ট করার পরে এখন হলো আমাদের সামনে কিছু এখানে রিলেভেন্সি কিছু কিওয়ার্ড শো হবে। এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেবো, অনলাইন অ্যাডভার্টাইজ এখানে এটা থাক, সোশ্যাল মিডিয়া এটা থাক, ফেসবুক সোশ্যাল এটা থাক, ইউটিউব এটা থাক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মার্কেটিং বিজনেস এটা থাক, গুগল এটা থাক। আরেকটা কথা, আপনারা হয়তো বা অনেকে মনে করেন যে যদি আপনারা ডিটেলস টার্গেটিংটা অনেক 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 বেশি করে আসলে আমাদের একটা ভালো হবে, কিন্তু এটা আসলে একটা ভুল একটা ধারণা। আপনি এখান থেকে বেশি কিওয়ার্ড এখানে করবেন না, এখানে বেশি কিওয়ার্ড এখানে ইংরেজ করেন বা তাহলে কিন্তু আপনাদের একটা জিনিস আমি বলি, এখানে যায় ওকে ঠিক আছে। এখানে আমি মোট কয়টা কিওয়ার্ড দিয়েছি দেখি তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ওকে, সো আমি আপনাদের সর্বদাই সাজেশন করবো আপনারা 8 থেকে 9টা এরকম কিওয়ার্ড ইউজ করবেন বা এরকম মানে কিওয়ার্ড দিবেন। আপনারা যদি 15টা 16টা বা 20টা এরকম যদি বেশি যদি এখানে কিওয়ার্ড প্লেসমেন্ট করেন, তাহলে কিন্তু আসলে আপনাদের কস্ট পার রেজাল্ট সিপিসি কিন্তু অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার টাকা কাটবে ঠিকই ফেসবুক, কিন্তু সেক্ষেত্রে রেজাল্টটা একটু কম পাবেন। সেক্ষেত্রে আমি মনে করি যে শুধু এখানে ডিটেলস টার্গেটিংয়ের ক্ষেত্রে শুধু বেশি কিওয়ার্ড ইউজ করবেন না, আপনার 8 থেকে 9টা কিওয়ার্ড ইউজ করলেই না, আমি মনে করি দ্যাটস ইট। সো এভাবে করবেন। এখন এখান থেকে আমি প্লেসমেন্টে আমি এখানে এডিট অপশনে যাই, আসার পর আমি ম্যানুয়ালি করলাম। এগুলো তো আপনারা অবশ্যই জানেন, এখন তো সেভাবে বলার নেই, তারপরে সব কিছু বলি। এখন শুধু আমার ক্লায়েন্ট আমাকে বলছে আমি 4 জায়গায় দেখাবো, সেক্ষেত্রে আমি ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম আমি 4 জায়গাতে রাখলাম। সো এখান থেকে আমি নেক্সট অপশনে যাব। আসার পরে একটু নিচে আসি, এখানে আমি নামটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দেই, সেখানে যাই আমি, আসার পরে নামটা সিলেক্ট করি, কন্ট্রোল ভি, ওকে, এখান থেকে কেটে দিই। সেইভাবে থাক আপাতত। এখানে যাই আপাতত, যাওয়ার পরে এখানে আমি নামটা দেই, ওয়েট, আসলে আমার মাউসটা অত খারাপ কাজ করতেছে, বুঝতেছি না কি সমস্যা। ওকে, এখান থেকে ফেসবুক পেজ, আমি ক্লায়েন্টের ফেসবুক পেজের অ্যাক্সেস দিয়েছিলাম, সেই ডিজিটাল মার্কেটিং এটাকে অ্যাক্সেসটা এখানে আছে দেওয়া। সো দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল মার্কেটিং। সো এই ফেসবুক পেজের এই আইডিটাই থাক। সো এখানে দেওয়ার পরে আমি একটু নিচে আসি, আসার পর ম্যানুয়ালি আপলোড করবো আমি একটা ইমেজ। সো একটা ইমেজ এখানে সিঙ্গেল ইমেজ এটা থাকার পরে যদি আমি এখানে সেট আপ তো ক্রিয়েটিভ এখানে ক্লিক করি, ইমেজ, আসার পরে নেক্সট আপলোড, আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন। এখন আমি যদি ডাউনলোড যাই, ডাউনলোড এইটা এখানে এটা ক্লিক করি, এখন রেশিওটা মিললে হলো। আপলোড করি, এটা মনে হয় নাকি দেখি তো, ডাউনলোড অপশনে যাই, ওয়েট, এইটা মনে হয় মেবি
এটা আপলোড হচ্ছে, একটু দেখেন। জি জি না না, এটাই দিচ্ছিল। এখন নেক্সট অপশনে যাই আমরা। আসার পরে আমাদের সামনে এরকম শো হবে। এখানে নেক্সট অপশনে যাই, আমরা কিছু টেক্সট দেবো। আপাতত আমি এখান থেকে টেক্সট দেবো না, আমি ওইখান থেকে কিছু টিপস দিতে পারি। আচ্ছা আমি এখান থেকে কিছু নিয়ে আসি। আপাতত এখান থেকে আমি এই টেক্সটটা নিয়ে আসলাম। আমার ক্লায়েন্টের এখান থেকে এটা টেক্সটটা নিয়ে এসে এখানে আমি ডিসক্রিপশন বক্সে রাখলাম। রাখার পরে আমি এখান থেকে কিছু এখানেও দিয়ে দেবো এটা। অ্যান্ড এখান থেকে তারপরে আমি এখানে কল, এখানে ভিজিট নাও, ভিজিট হয়ে গেল এটা। ওয়েট, অর্ডার নাও। আচ্ছা এখানে দিলাম না, আমি ভিতরে যাচ্ছি। সো আমাদের সামনে এরকম হচ্ছে। আমি এখন ডান দেই, দেওয়ার পরে আমার একটা ইমেজ দিয়ে দিলাম এখান থেকে। দেওয়ার পরে হলো এখানে আমি দিই। ওকে, সো এখানে আমি নিচে আসি। আসার পরে এখান থেকে আমি লার্ন মোড এখান থেকে দিই। কোনটা দিলে আমার জন্য ভালো হবে? কন্ট্যাক্ট আস, এটা দেওয়া যায়। সাবস্ক্রাইব, ওয়াচ মোর, গেট মেনু, গেট অ্যাক্সেস লিস্ট। আচ্ছা লার্ন মোড এটাই থাক, এটা মেবি বেটার। কিংবা কন্ট্যাক্ট এটা দিলাম। ওকে, কন্ট্যাক্ট আস এটা থাক। এখানে নিচে আসি। আসার পরে এখানে আমার ওয়েবসাইটের এখানে ইউআরএলটা দিতে হবে। এখানে আসি, আমি ওয়েবসাইট ইউআরএলটা এখানে কপি করি। এটা আমার ওয়েবসাইটের ইউআরএল। আমি ওয়েবসাইটটা ইউআরএলটা এখানে দিলাম। দেওয়ার পরে ওকে, সো এখন হলো এখান থেকে আমার অডিয়েন্সটা কোথায় মানে কোথায় যাবে? ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যাবে নাকি ইনস্টাগ্রামে যাবে নাকি? না, আমি চাচ্ছি আমার ডাইরেক্ট অডিয়েন্সটা আমার ওয়েবসাইটে যাক। কারণ ওয়েবসাইট যখন যাবে তখন তো আমার ট্রাফিক বাড়বে, তাই না? সো এখান থেকে আমি এখানে পাবলিশ ক্লিক করলে পাবলিশ হবে। সেক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এখানে আপনার কি বলছে? এখানে বলছে যে ভেরিফাই ইওর চেঞ্জ। ঠিক আছে, বুঝতে পারছি। ও ক্লায়েন্টে এটা ভেরিফাই বলতে চাচ্ছে, সমস্যা নেই। ক্লায়েন্টকে আমি সাজেশন করলে হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এটা ক্লায়েন্টের নতুন একটা অ্যাড ম্যানেজার, সো অ্যাড অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে এরকম হবেই, সমস্যা নেই। আমাদের সামনে এরকম হয়েছে। সো এখন আমি আপনাদের সম্পূর্ণ একটা দেখালাম কীভাবে একটি ট্রাফিক অ্যাড রান করবেন। সো এভাবে যদি একটি ট্রাফিক অ্যাড আপনারা রান করেন, সো আপনারা একবারে ভালো একটা আমি আপনাদের সাজেশন করে ভালো একটা আপনারা রেজাল্ট আনতে পারবেন। সো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, সো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন, জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটি। অ্যান্ড যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়েছে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে আবার বলতেছি কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি ফেসবুক অ্যাডে শিখতে চান তাহলে আমার কাছে এই যে একটা প্লেলিস্ট আছে, এখান থেকে আপনারা এটা শিখতে পারেন। আজকে মোট 10টা ভিডিও গেছে, সরি 9টা ভিডিও গেছে, এটাতে 10টা ভিডিও যাবে প্লেলিস্ট আকারে। সো দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। অ্যান্ড সেকেন্ডলি যদি আপনারা মনে করেন যে কোর্স করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা টিম আছে, সেক্ষেত্রে আপনারা কোর্স ইজিলি করতে পারবেন এবং ভালো একটা গাইডলাইন আপনারা পাবেন। সেখানে আমি নিজেই ক্লাস নেব। অ্যান্ড সেখানে আপনার যত গাইডলাইন, যত সাপোর্ট, লাইফ টাইম সাপোর্ট এটা আজীবন আমার কাছ থেকে আপনারা পেতে পারবেন ইজিলি। সো এখন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আর কিছু বলবো না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।